আচ্ছা, শুরু করি তাহলে, চলো পড়াশোনায় যাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এটা তো তোমাদের বই, তাই না? এটা ইয়েস স্যার। আচ্ছা, তোমাদের স্কুলে কতদূর পড়াশোনা হয়েছে বলো? কত অধ্যায় পর্যন্ত করানো হয়েছে? বলো, কেউ বলো। আচ্ছা, কেউ বলছো না যে? স্যার কোন পর্যন্ত করিয়েছে? গুণ পর্যন্ত করিয়েছে। আচ্ছা, তো আমি প্রথম অধ্যায় থেকে শুরু করছি। ওকে। আচ্ছা, দেখো, তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি? সংখ্যা ও স্থানীয় মান, না? বলো তো। স্যার ওকে, তো এই অধ্যায়টা আমরা শুরু করি, চলো। হ্যাঁ, দেখা যাচ্ছে না। ইয়েস স্যার। আচ্ছা, বাকিরা কি দেখতে পাচ্ছ? ইয়েস। আচ্ছা, নোভা, জি স্যার। তুমি, আচ্ছা নোভা, নোভা, তাহলে তোমার হচ্ছে নেটের সমস্যা হতে পারে। হ্যাঁ, বাকিরা দেখতে পাচ্ছে যেহেতু, তাহলে তোমার নেটের হয়তো বা অসুবিধা। তুমি এক কাজ করতে পারো, লিভ নিয়ে আরেকবার জয়েন করো। হ্যাঁ, ওকে, বাকিরা তো দেখতে পাও, তাই না? স্যার। আচ্ছা, দেখো তাহলে এখন। ইয়েস স্যার। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, অঙ্ক এবং সংখ্যা এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কি? কেউ বলতে পারবা অঙ্ক এবং সংখ্যা এই দুইটার মধ্যে তফাৎ কি? আচ্ছা, তোমরা হচ্ছে যে ইংরেজিতে লেটার আর ওয়ার্ড এই দুইটার মধ্যে তফাৎ বুঝো? আচ্ছা, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? আচ্ছা, মাইক্রোফোনটা আনমিউট করো, দিয়ে কথা বলো। আচ্ছা, দেখো, আমি বলি তাহলে, শোনো আমার কথা। আচ্ছা, এটা কি একটা লেটার, না? বলো তো, এটা একটা লেটার না ওয়ার্ড? ঠিক আছে স্যার। লেটার। আচ্ছা, এখন অ্যাপল। হ্যাঁ, এটা কি বলো তো, লেটার না ওয়ার্ড? স্যার ওয়ার্ড। 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 আচ্ছা, আচ্ছা, তাহলে দেখো এখন। হ্যাঁ, সংখ্যাটা কত বলো তো? 24। 24। 24। আচ্ছা, 24-এর মধ্যে, আচ্ছা তাহলে এটা তো হচ্ছে একটা সংখ্যা, তাই না? স্যার। এটা হচ্ছে একটা সংখ্যা। এখন এই 24 তৈরি হয়েছে কত কত দিয়ে বলো তো? এই 2 এবং এই 4 দিয়ে, না? জি স্যার। স্যার। ওকে, তাহলে 2 আর 4 দিয়ে হচ্ছে আমার 24 সংখ্যাটা তৈরি হইলো। তো যেমন এখানে এই একটা ওয়ার্ড, এই ওয়ার্ড দিয়ে হচ্ছে অ্যাপল তৈরি হচ্ছে, সরি, এ হচ্ছে একটা লেটার এবং এই লেটার দিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, সেরকম ভাবে অঙ্কের ক্ষেত্রে, গণিতের ক্ষেত্রে, এই কোনো একটা সংখ্যার ক্ষুদ্রতম যে এককগুলা থাকে সেইগুলোকে বলি আমরা অঙ্ক। বুঝছো? তাহলে এখানে 24 হচ্ছে সংখ্যা, কিন্তু 24-এর ভিতরে এই 2 এবং এই 4, এই দুইটা হচ্ছে কি বলো তো? অঙ্ক। অঙ্ক। হ্যাঁ, গুড। তাহলে এই দুইটা হচ্ছে অঙ্ক। তাহলে অঙ্ক আর সংখ্যার মধ্যে তফাৎ বুঝলা? ইয়েস স্যার। আচ্ছা, তো এই হচ্ছে অঙ্ক এবং সংখ্যার মধ্যে তফাৎ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, এখানে 9, হ্যাঁ, এটা অঙ্ক না সংখ্যা বলো তো? সংখ্যা। 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 আচ্ছা, এটাকে যদি আমি অঙ্ক বলি তাহলে হবে না? নো স্যার। নো স্যার। আচ্ছা, নো কেন? স্যার। আচ্ছা,
আচ্ছা দেখো, হ্যাঁ, এই এ একটা কি ওয়ার্ড না লেটার বলো তো? Sir, letter. Letter. লেটার। আচ্ছা ঠিক Letter. আছে, আচ্ছা লেটার, ঠিক আছে। এখন আমি যদি বলি ইট ইজ এ ক্যাট, ইট ইজ এ ক্যাট, ওকে। এখানে আমাকে বলো তো, এটাকে আমি একটা লেটার বলতে পারি না? G, sir. আচ্ছা, পাশাপাশি এটাকে আমি একটা ওয়ার্ডও বলতে পারি। দেখো, আমার কমপ্লিটটা হচ্ছে একটা সেন্টেন্স, হ্যাঁ। এখন সেন্টেন্স তৈরি হয় কি ওয়ার্ড দিয়ে, তাহলে এখানে প্রত্যেকটা এক একটা ওয়ার্ড। তাহলে এই একেও আমি একটা ওয়ার্ড বলতে পারি। তার মানে এই এ একই সাথে একটা হচ্ছে ওয়ার্ড, আর একই সাথে হচ্ছে একটা কি লেটার। ওকে, এরকম ভাবে আমাদের গণিতের ক্ষেত্রে 1 থেকে 9 পর্যন্ত, আচ্ছা 0 থেকে, হ্যাঁ 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে এক একটা সংখ্যা, পাশাপাশি এক একটা অঙ্ক, অঙ্ক প্লাস সংখ্যা। কারণ 9 তো একটা সংখ্যা, তাই না? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এখন 9 একটা সংখ্যা, পাশাপাশি এটা একটা অঙ্ক। তাহলে এখন আমাকে বলো 12 এটা অঙ্ক না সংখ্যা বলো তো? Uncle. আচ্ছা অঙ্ক। আর কেউ? সংখ্যা, ঠিক আছে। আচ্ছা 12 অঙ্ক না, হ্যাঁ 12 হচ্ছে একটা সংখ্যা। এখন 12 তৈরি হচ্ছে কত কত দিয়ে বলো তো? 1 এবং এই 2। তাহলে এখানে এই 1 এবং 2 এগুলো হবে অঙ্ক, আলাদা আলাদা ভাবে, বুঝছো? বুঝছো? Yes, sir. যখন তুমি সিঙ্গেল একটা সংখ্যা নিবা, তখন তুমি ওই সংখ্যাটাকে বলতে পারবা অঙ্ক, বুঝছো? তুই ইংলিশ শিখতে ভালো। কি বুঝছো আমার কথা? বুঝলে রেসপন্স করো। ওকে, তাহলে এবার বলো 12 কি সংখ্যা না অঙ্ক? হ্যাঁ। সংখ্যা। ওকে ওকে, এবার দেখো তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পেজ, হ্যাঁ। এখানে কি বলেছে, একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য। আচ্ছা, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এরপরে টাকা দেওয়া আছে, মানে কিছু একটা টাকা হবে, হ্যাঁ। এখন আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি, এটা আমাদেরকে এখন শিখতে হবে, ঠিক আছে? তো দেখো, এখানে একটা অনেক বড় সংখ্যা আছে, হ্যাঁ। এখন এই সংখ্যাটাকে এখন আমরা পড়বো কিভাবে? আচ্ছা, প্রথমে তো বুঝছো এটা অঙ্ক না সংখ্যা বলো? সংখ্যা। সংখ্যা। স্যার, এটা হ্যাঁ, এটা সংখ্যা। অবশ্যই একটা সংখ্যা, হ্যাঁ। এখন এটা যেই যেই এক একটা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে, ওই এক একটা সংখ্যাগুলো আলাদা আলাদা ভাবে তখন আমরা তাদেরকে বলবো অঙ্ক। যেমন এই 3 একটা অঙ্ক, একটা অঙ্ক, এই 2 একটা অঙ্ক, এই 8 একটা অঙ্ক, এরকম ভাবে, বুঝছো? কি সবাই বুঝছো? Yes, sir. আচ্ছা, Yes, sir. তো কোনো একটা বড় সংখ্যাকে আমরা পড়ার জন্য সেটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিব, হ্যাঁ। এক একটা অঙ্কের জন্য এক একটা নাম, এক একটা অঙ্কের জন্য কি এক একটা, বলো, এক একটা অঙ্কের জন্য এক একটা নাম, হ্যাঁ। যেমন প্রথমে যে অঙ্কটা থাকে সেটাকে আমরা বলি একক। প্রথমে যে অঙ্কটা থাকে তাকে আমরা কি বলি বলো তো? একক। একক। তারপরে একক। তারপরে 2 নম্বরে যেটা থাকে সেটাকে আমরা বলি দশক। তারপরে 3 নম্বরে যেটা থাকে সেটাকে বলি আমরা শতক। এরপরে 4 নম্বরে যেটা থাকে সেটাকে বলি আমরা হাজার। তারপরে 5 নম্বরে যেটা থাকে ওইটাকে বলি আমরা অযুত। আর যেটা থাকে 6 নম্বরে ওইটাকে বলি আমরা লক্ষ। কি বুঝছো সবাই? ওকে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই কয়েকটা স্থান। আচ্ছা, এই প্রত্যেকটা নামকে আমরা বলি স্থানীয় মান, হ্যাঁ। কারণ এগুলা এক একটা অঙ্কের স্থানের নাম। 1 নাম্বার স্থানে যে অঙ্কটা থাকবে তার নাম হচ্ছে একক, 2 নাম্বার স্থানে যে অঙ্কটা থাকবে তার নাম হচ্ছে দশক। ওই জন্য এইগুলাকে আমরা বলি স্থানীয় মান। তো এই স্থানীয় মানগুলো তোমরা মুখস্থ করবা, হ্যাঁ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে মুখস্থ করবা, ঠিক আছে?
আচ্ছা, এখন আমরা যখন কোনো একটা সংখ্যা পড়বো তখন সংখ্যা পড়ার সময় একক এবং দশককে একসাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, তোমরা তো সবাই 1 থেকে 100 পর্যন্ত পড়তে পারো, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি আমার কাছে কোনো একটা সংখ্যা লেখা থাকে, হ্যাঁ, ধরো 4 আর 1 লেখা আছে, তোমরা এই সংখ্যাটাকে কিভাবে পড়ো বলো তো? কত বলো? সংখ্যাটা কত বলো? 41। 41, ঠিক আছে, গুড। তো এই সংখ্যাটাকে আমরা দেখো তো, এখানে 1 হচ্ছে একটা একক আর 4 হচ্ছে দশক। দেখো, এখানে 1 হচ্ছে একক আর 4 হচ্ছে দশক। তো এই একক এবং দশক দুইটাকে একসাথে মিলিয়ে আমরা পড়ছি কি 41। তার মানে কোনো একটা সংখ্যা যখন আমরা পড়বো তখন পড়ার সময় আমরা একক এবং দশক স্থানের অঙ্ক দুইটাকে একসাথে করে পড়বো। ঠিক আছে। আচ্ছা, তোমরা যখন প্রথমে পড়তে শিখো অঙ্কটাকে তখন এভাবে পড়োনি যে 4 10 1 41? বলো। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না, হ্যাঁ, মাইক্রোফোনটা আনমিউট করো দিয়ে কথা বলো। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা গেল আমাদের 41। এখন শতকের ঘরে যেটা থাকবে সেটার সাথে আমরা যা শত লাগাবো, হ্যাঁ, এখানে যেহেতু 8 আছে ওই জন্য এটাকে বলছি আমরা 8 শত। এখানে যদি 2 থাকতো তাহলে এটাকে আমরা বলতাম 2 শত। এখানে যদি আমাদের 3 থাকতো তাহলে এটাকে কত বলতাম বলো তো? 300। 3 শত, গুড। আচ্ছা, তাহলে এই সংখ্যাটা কত হচ্ছে? আমরা যদি আলাদাভাবে এটাকে একটা সংখ্যা বলি তাহলে এটা কত হচ্ছে? 841। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। এরপরে 4 নাম্বার ঘরে যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা বলবো হাজার। তাহলে এইটা হচ্ছে আমাদের কত? যেহেতু এটা 4 নাম্বার আছে তাহলে এটাকে আমরা বলতে পারি 2000। ওকে। এরপরে অযুত, 5 নাম্বার ঘরে যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা বলবো অযুত। এখন এক অযুত সমান কত হাজার, এটা কি তোমরা জানো? বলো তো, কেউ কি বলতে পারবা এক অযুত সমান কত হাজার? 10,000, গুড। তাহলে এক অযুত সমান হচ্ছে 10,000। আচ্ছা, আমরা যেমন কোনো একটা সংখ্যা পড়ার সময় একক এবং দশক স্থানের অঙ্ক দুইটাকে একসাথে মিলিয়ে পড়ি, ওইরকম ভাবে আমরা অযুত এবং হাজার এই দুইটা স্থানের অঙ্ককে একসাথে মিলিয়ে পড়ি। ঠিক আছে, তাহলে এখানে আচ্ছা দেখো, এইদিকে দেখো, অযুতের ঘরে আছে 1, তার মানে এটা কত হাজার বলো তো? এক অযুত মানে তাহলে কত হাজার হবে? 10,000। আর হাজারের ঘরে আছে 2, তাহলে 10,000 আর 2,000 কত হাজার হয় বলো তো? 12,000। এই যে এখানে দেখলে বোঝা যায় 12,000। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক অযুত 2,000 না বলে আমরা বলবো 12,000। ঠিক আছে, ওকে ওকে ওকে। এরপরে আমাদের 6 নাম্বার ঘরে যে অঙ্কটা থাকবে সেটাকে আমরা বলবো লক্ষ। তাহলে এখানে যেহেতু আছে 3 তাহলে এটাকে বলবো আমরা 3 লক্ষ। এখানে যদি থাকে 4 তাহলে আমরা বলবো 4 লক্ষ। তাহলে এখানে যদি থাকে 6 তাহলে এটাকে কয় লক্ষ বলবো বলো তো? 6 লক্ষ। হ্যাঁ, 6 লক্ষ, গুড। তাহলে আমার এই পুরো সংখ্যাটা কত হচ্ছে বলো তো? কেউ কি পড়তে পারবা বলো তো? কেউ বলো তো, ট্রাই করো। ঠিক আছে, গুড। হুম ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 3,12,841। গুড। তাহলে বুঝছো এই পর্যন্ত সবাই? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, যেহেতু সবাই বুঝছো তাহলে আমরা সামনে যাই। আচ্ছা, এখন কোন একটা সংখ্যার স্থানীয় মান আমরা কিভাবে বাইর করব? হ্যাঁ, স্থানীয় মান বাইর করার জন্য আমরা এভাবে বাইর করতে পারি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যে অঙ্কটা থাকে তার নাম আমরা কি বলেছিলাম বলো তো? একক। একক, ঠিক আছে, গুড। তারপরে 2 নম্বরে যে অঙ্কটা থাকে তার নাম?
দশক। দশক। তাহলে এখানে হবে আমাদের এক একক, তারপরে দশকের ঘরে যেহেতু আছে 4, তাহলে এটা হবে আমাদের 4 একক। আচ্ছা, আর যেহেতু আমাদের এখানে শতকের ঘরে আছে 8, তাই এটা হবে 8 শতক। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন এক একক তার মানে শুধু এক, হ্যাঁ। এখন দশক, দশক মানে হচ্ছে যে 10, হ্যাঁ। তার মানে 4 দশক, তার মানে কয়টা 10? 4টা 10 না? ইয়েস স্যার। তাহলে 4টা 10, 4টা 10 যদি যোগ করো তাহলে কত হয়? 40 হয় না? ইয়েস স্যার। তাহলে এই যে আমাদের দশকের জন্য এখানে হচ্ছে আমাদের 40, 4 দশক মানে হচ্ছে 40। আচ্ছা, এরপরে আছে আমাদের 8। তো 8 যেহেতু আছে 3 নাম্বার ঘরে, তাই এটাকে বলবো আমরা 8 শতক। হুম। এখন 8 শতক, এখন আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ। হ্যাঁ দেখো, 8 যেহেতু আছে 3 নাম্বার ঘরে, তাই এটাকে বলবো আমরা 8 শতক। এখন শতক, ওই জন্য এটা হচ্ছে যে শতকের পরে দুইটা শূন্য বসাইতে হয়। শতকের পরে কয়টা শূন্য বসাইতে হয় বলো তো? দুইটা। 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 তাহলে 8-এর পরে আমরা কয়টা শূন্য বসাবো বলো? দুই। দুইটা। আচ্ছা, দুইটা দুইটা শূন্য কেন বসাতে হয় দেখো, 8-এর পরে দুইটা সংখ্যা, দুইটা অঙ্ক আছে না? দেখো তো, ইয়েস স্যার। 4 ইয়েস আর স্যার। 1 দুইটা অঙ্ক আছে, ওই জন্য আমরা 8-এর পরে দুইটা শূন্য বসাইলাম। বুঝছো? ইয়েস স্যার। এরপরে নো স্যার। 4 আচ্ছা, কেউ বুঝো না এরকম কেউ আছো না বললা? না বুঝলে বলতে পারো। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, দেখো তাহলে কেউ না বুঝলে বলতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, এবার দেখো 2 নাম্বার, 2 দেখো তো, এখানে 2 কয় নাম্বার ঘরে আছে দেখো তো? 1 2 3 4, 4 নাম্বার ঘরে আছে না? ইয়েস স্যার। হ্যাঁ, তো ইয়েস 4 স্যার। 4 নাম্বার ঘরে যেটা থাকে সেটাকে বলি আমরা হাজার। তাহলে এখানে কত হবে? 2000। এখন হাজারের পরে আমরা কয়টা শূন্য বসাবো বলো তো? যেহেতু তিনটা। শতকের পরে দুইটা অঙ্ক থাকে, ওই জন্য আমরা দুইটা শূন্য বসাই। তো দেখো, হাজারের পরে তিনটা অঙ্ক আছে না? একটা, দুইটা, তিনটা, তাই আমরা তিনটা শূন্য বসাবো। যে বলেছিলা ঠিক বলেছিলা। ওকে, এরপরে এক দেখো তো, এক আছে 5 নাম্বারে, তো যেটা থাকে 5 নাম্বারে সেটাকে বলি আমরা অযুত। তাহলে এটা হবে আমাদের এক অযুত। এরপরে আমাদের 6 নাম্বারে আছে 3, 6 নাম্বারে যেহেতু 3 আছে ওই জন্য এটাকে বলবো আমরা লক্ষ। তাহলে এটা হবে আমাদের 3 লক্ষ। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, অযুতের পরে যেহেতু 4টা অঙ্ক আছে, 1 2 3 4, ওই জন্য আমরা এক অযুতের পরে 4টা শূন্য বসাবো। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে আমাদের চারটা এক, ওই জন্য একের পরে 4টা শূন্য বসাইলাম। এবার লক্ষর পরে কয়টা শূন্য বসাবো বলো তো? 5টা। কেন 5টা? কারণ এই যে দেখো, লক্ষর পরে 5টা অঙ্ক আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। লক্ষর পরে 5টা অঙ্ক আছে, ওই জন্য আমরা এখানে 5টা শূন্য বসাবো। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, গুড। তাহলে এখন দেখো, এই 2000, আচ্ছা আমরা কি বলেছিলাম যে হাজারে যেটা থাকে আর অযুতে যেটা থাকে সেই দুটাকে আমরা একসাথে পড়ি, তাই না? কি বুঝছো? ইয়েস স্যার। ওকে, ইয়েস স্যার। তাহলে এখানে 2 আছে আর 1 আছে, তাহলে আচ্ছা, যেমন এই দুইটাকে একসাথে কি পড়ো? 41 পড়ো না? তাহলে এই দুইটাকে ইয়েস স্যার। একসাথে কি পড়তে হবে বলো তো? স্যার 41। এই যে এই দুইটা দেখো। 21। না। আচ্ছা, এখানে যখন পড়লে 41, তখন কি তুমি উপর থেকে নিচে পড়লে না নিচ থেকে উপরে বলো তো? নিচ থেকে। নিচ থেকে। তাহলে নিচ এখানে, থেকে উপরে। হ্যাঁ, তাহলে এখানেও নিচ থেকে উপরে পড়তে হবে, 12 তাহলে হবে স্যার। 12। হ্যাঁ, গুড। তাহলে এই দুইটা মিলে হবে 12,000। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। কেউ যদি না বুঝে থাকো তাহলে বলো, সামনে যাবো আমরা। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, এবার দেখো, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এটাকে সমাধান করতে হবে। হ্যাঁ, একটা প্রশ্ন দেওয়া আছে আর কি। আচ্ছা, প্রশ্নতে কি বলছে? আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন, কিছু একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটি পড়ি ও লিখি।
আচ্ছা, তোমাদের তো সবার মোবাইল আছে সবার কাছে, তাই না? সবার বাসায় তো মোবাইলে হচ্ছে যে পাসওয়ার্ড দেওয়া যায় এরকম ভাবে সংখ্যা দিয়ে। তো আরিফ সাহেব একটা পাসওয়ার্ড দিয়েছেন, হ্যাঁ? এখন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই সংখ্যাটাকে আমাদের পড়তে হবে। তো চলো পড়ি, হ্যাঁ? আচ্ছা, প্রথমে আমরা দেখব কয়টা অঙ্ক আছে। দেখো তো এখানে কয়টা অঙ্ক আছে বলো তো। এই সংখ্যাটাতে 6টি। কয়টা অঙ্ক আছে? 6টি। আচ্ছা, বাকিরা? 6টি। আচ্ছা, 6টি। বাকিরা কি মনে হয়? স্যার 6টি? 6টি। আচ্ছা, 6টি। সবারই মনে হয় 6টি হবে, না কেউ কম বেশি কারো মনে হচ্ছে? স্যার 6টি। ওকে, 6টি। তাহলে দেখো, আচ্ছা এই যে 1 2 3 4 5 6, 6টি অঙ্ক আছে। আচ্ছা, তাহলে এর জন্য আমরা প্রথমে এরকম একটা ছক বানিয়ে ফেলবো, হ্যাঁ? ছক বানিয়ে ফেলবো এবং ডান দিক থেকে লেখা শুরু করব। ডান দিকের ঘরে থাকবে, আচ্ছা যেহেতু 6টি অঙ্ক আছে ওই জন্য আমরা এরকম ভাবে 6টা দাগ দিব, 6টা ঘর করব, হ্যাঁ? এরকম ভাবে 6টা ঘর করে নিলাম। ওকে, এখন প্রথমে লিখবো আমরা একক। প্রথমে আমরা লিখবো একক, তারপর হ্যাঁ লেখো, লিখতে পারো আমার সাথে সাথে। একক, তারপরে দশক। আচ্ছা, স্কেল দিয়ে একবার অ্যাকুরেট করে দাগ টানার দরকার নাই, জাস্ট হাত দিয়ে দাগ টানো তাহলেই হবে, হ্যাঁ? একক, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে লক্ষ। এভাবে ভাগ করে ফেলবা, হ্যাঁ? এখন যেটা 1 নম্বরে আছে সেটাকে এককে ফেলবা, যেটা 2 নম্বরে আছে সেটাকে ফেলবা দশকে, যেটা আছে তোমার 3 নম্বরে সেটা ফেলবা তোমরা শতকে। এভাবে ফেলতে থাকবা, ওকে? তাহলে স্যার 1 নম্বরে 6 আছে তাহলে হবে 6 একক। তারপরে 2 নম্বরে আছে 1, ওই জন্য এখানে হবে 1 দশক। ওকে, 3 নম্বরে আছে 5, ওই জন্য 5 হবে শতক। 4 নম্বরে আছে 0, তাহলে 0 কোন ঘরে বসাবো আমরা বলো তো? অযুতের ঘরে না হাজারের ঘরে? হাজারের ঘরে স্যার। হাজারের স্যার ঘরে। হাজারের ঘরে। হ্যাঁ, হাজারের ঘরে। তাহলে এই বসাইলাম 0 হাজারের ঘরে। আর অযুতের ঘরে কত বসাবো বলো তো? 9। 9, গুড। এরপরে লক্ষর ঘরে কত বসাবো বলো? 2। 2। ওকে, গুড। তাহলে এখানে আমাদের সংখ্যাটা কত হচ্ছে কেউ পড়ো তো একজন। 2,90,516। গুড। আচ্ছা, এখানে দেখো এখন এই যে 1 আর এই যে 6, এই দুইটা আছে দশক এবং এককের স্থানে, ওই জন্য এই দুইটাকে আমরা একসাথে পড়বো, তাহলে এটা হবে আমাদের 16। ওকে, আর এখানে 505 থাকছে। আর এইখানে দেখো অযুত আর হাজারের ঘরে যে দুইটা থাকে সেই দুইটাকে আমরা একসাথে পড়ি, তাহলে এইটা হবে আমাদের 90,000। আর এটা হবে আমাদের 500। আর এইটা হবে আমাদের কত লক্ষ বলো? 2 লক্ষ। 2 লক্ষ। তাহলে আমাদের পুরো সংখ্যাটা কত বলো তো? 2,90,516। বুঝছো সবাই? 516। হুম, ইয়েস স্যার। গুড। তাহলে এখন সংখ্যাটি যদি কথায় লিখি তাহলে এটা কত হবে? 2,90,516। আচ্ছা, আচ্ছা সবাইকে আমার লেখা বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ওকে, না বুঝতে পারলে বলবা। আচ্ছা, এই পর্যন্ত সবাই বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা সামনে যেতে পারি। ইয়েস স্যার। আচ্ছা, তুলা নিয়ে টেনশন করতে হবে না। আমি যেই জায়গা মানে আমি যেইগুলো পড়াচ্ছি বা যেইগুলো লিখছি সবগুলো হচ্ছে তোমাদের যেই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা যুক্ত মানে জয়েন হয়েছে যে গ্রুপ থেকে, ওই গ্রুপে দিয়ে দিব ক্লাসের পরেই। সো লেখা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, লিখতে পারলা কি পারলা না এটা নিয়ে। ওকে, এখন এখানে আরো একটা অঙ্ক আছে দেখো। বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা, কিছু একটা সংখ্যা দেওয়া আছে, এরপরে বলেছে এতজন। ওকে, এখন সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তো দেখো আগের নিয়মে আমরা পড়ি। তাহলে সংখ্যাটি পড়ার জন্য আমরা আগের মতো করে একক দশক শতক হাজার অযুত লক্ষ এরকম করে ঘর টেনে ফেললাম, হ্যাঁ? এবং অঙ্কগুলোকে যার যার জায়গায় বসিয়ে ফেলি। দেখো সবাই কি দেখছো? মনোযোগ দিয়ে দেখো সবাই, হ্যাঁ? যেমন ফর্সায় থেকে বেশি ওকে, ফর্সা চুলগুলো এত কালো, তাহলে ফর্সা যেগুলো ফর্সা বাচ্চাগুলো চুল না হয় না সুন্দর। এককের ঘরে বসবে 5, তাহলে
এটা 5 বসলো। আর 2 নাম্বার আছে যেহেতু 1 ওই জন্য এটা দশকের ঘরে বসলো। আর 3 নাম্বার আছে 6 ওই জন্য এই 6 বসলো শতকের ঘরে। আচ্ছা তোমরা হচ্ছে মাইক্রোফোন অফ করবা, হ্যাঁ? যখন আমি কথা বলতে বলবো, জিজ্ঞাসা করবো কোনো কিছু, তখন মাইক্রোফোনটা অন করে রাখবা, হ্যাঁ? দেখো এইদিকে। এরপরে দেখো এই 9 আছে কয় নাম্বার ঘরে? 4 নাম্বার ঘরে, ওই জন্য এটাকে আমরা বসাইলাম হাজারে। এরপরে 5 নাম্বারে আছে যেহেতু 6, ওই জন্য এটাকে আমরা বসাইলাম অযুতে। 6 নাম্বারে আছে 1, ওই জন্য এটাকে আমরা লক্ষের ঘরে বসিয়ে ফেললাম। এখন দেখো তো এই 3-এর জন্য কি কোনো ঘর বাকি আছে? বলো তো সবাই। নো স্যার। নো। নো স্যার। ওকে, যেহেতু 3-এর জন্য কোনো ঘর বাকি নাই, ওই জন্য এটার জন্য তাহলে আমাদেরকে একটা ঘর বানাইতে হবে নাকি? ইয়েস স্যার। ওকে, তো লক্ষের পরে 7 নাম্বার, আচ্ছা লক্ষ তো আছে 6 নাম্বার ঘরে, তো 6 নাম্বার ঘরের পরে 7 নাম্বার ঘরে যে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটাকে বলবো আমরা নিযুত। কি বলবো বলো তো? নিযুত। নিযুত, এই যে নিযুত। ওকে, ইয়েস স্যার। বুঝছো সবাই? ইয়েস স্যার। তাহলে এই 3কে আমরা এখন নিযুতের ঘরে বসিয়ে ফেললাম, বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, এক অযুত সমান যেমন 10,000, তাই না? বলো, ইয়েস স্যার। এক অযুত সমান 10,000, একটু আগেই তো দেখাইলাম তোমাদেরকে। তো একইভাবে এক নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। এক নিযুত সমান কত লক্ষ? 10 লক্ষ। 10 লক্ষ। এই 10 যেখানে লক্ষ। লেখা আছে ভালোভাবে, হ্যাঁ দেখো, এক নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে, এটা এটা চাইলে খাতায় তুলে নাও, লিখে নাও খাতায়। এক নিযুত সমান 10 লক্ষ। ওকে, এখন দেখো এটাকে আমরা এখন এটার স্থানীয় মানগুলা বের করি, হ্যাঁ? আচ্ছা তার আগে বলো তো আমাকে এই সংখ্যাটা কত? সংখ্যাটা কত হলো? 31,69,615। গুড। আচ্ছা বাকিরা বুঝছো না বুঝিয়ে দেব? স্যার। কি বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, কেউ বুঝোনি এমন কেউ আছো? আচ্ছা দেখো তারপরে বলি, হ্যাঁ? তাহলে এই যে দেখো 3 নিযুত। আচ্ছা অযুত আর হাজারকে যেমন আমরা একসাথে পড়ি, ওইরকম ভাবে নিযুত আর লক্ষকেও আমরা একসাথে পড়ি, হ্যাঁ? তাহলে এই নিযুত আর লক্ষকে আমরা একসাথে বলবো 31 লক্ষ। তাহলে এইটা হইলো আমাদের 31 লক্ষ, আর এইটা হইলো আমাদের, আচ্ছা এই দুইটাকে একসাথে পড়বো, এই দুইটাকে একসাথে পড়বো, আর এই দুইটাকে একসাথে পড়বো। তাহলে এটা হবে আমাদের 31,69,615। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, এবার দেখো 2 নাম্বারটা, মানে ওইটাই যেটা করালাম ওইটাই, হ্যাঁ? স্থানীয় মান বের করছে আর কি এবার অন্যভাবে। আচ্ছা, তাহলে 5 যেহেতু 1 নাম্বার আছে ওই জন্য এটা হবে 5 একক, তারপরে 1 হবে 1 দশক, তারপরে 6 হবে শতক, তারপরে 9 হবে 9,000, তারপরে এই 6 হবে 6 অযুত, এরপরে 1 হবে তোমার 1 লক্ষ, আর এই 3 হবে তোমার 3 নিযুত। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এখন যেহেতু আমরা হাজার আর অযুতকে একসাথে করে পড়ি, ওই জন্য আমরা এটাকে বলছি নিচ থেকে উপরের দিয়ে কিন্তু, তাহলে এটা হবে 6 10 9 69, তাহলে এটা হবে আমাদের 69,000। এরপরে লক্ষ আর নিযুতকে আমরা একসাথে করে পড়ি, তাহলে নিচ থেকে 3 10 1 হবে 31, তাহলে এটা হচ্ছে আমাদের 31 লক্ষ। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা দেখো নিযুতের পরে কয়টা সংখ্যা আছে, সরি কয়টা অঙ্ক আছে বলো তো? একটা নিযুত হচ্ছে এই 3 তো হচ্ছে আমাদের নিযুত। এই 3-এর পরে কয়টা অঙ্ক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে নিযুতের পরে 6টা শূন্য বসবে, ওই জন্য আমরা এখানে 3-এর পরে 6টা শূন্য বসাইলাম। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। বুঝছো সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে এবার আমরা সামনে যাই, হ্যাঁ? আচ্ছা এখন এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা বলো তো সংখ্যাটা কত হবে? করো তোমরা সবাই খাতায় করো, 2 মিনিট সময় দিলাম, করো খাতায়।
করেছো? আচ্ছা একটু ওয়েট করো, Yes, সবাই sir. করুক। আচ্ছা একটু ওয়েট করো, হ্যাঁ, অ্যান্সার বলিও না, বাকিরা করুক। আচ্ছা তোমার কথা শুনতে পাচ্ছি না, হ্যাঁ, মাইক্রোফোনটা আনমিউট করো। শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা মাইক্রোফোনে টিপ দাও, এরপরে হচ্ছে অ্যালাউ আসবে, হ্যাঁ, দুটো অপশন আসবে, অ্যালাউ আর হচ্ছে ডোন্ট অ্যালাউ, এরকম কিছু, ডিনাই কিছু একটা আসবে। তো অ্যালাউ এ টিপ দিবা, হ্যাঁ, তাহলে মাইক্রোফোনটা অন হবে আর কি। স্যার লিখেছি। আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো তো। আচ্ছা দেখো, যে মাইক্রোফোন অন করতে পারছো না কোনো অসুবিধা নাই, তুমি জাস্ট হচ্ছে বুঝে যাও, হ্যাঁ, তাহলেই হবে। জাস্ট দেখে যাও, হ্যাঁ, এবং বুঝে যাও, আর কোনো কিছু নোট করতে বললে নোট করো, তাহলে হবে। আচ্ছা যারা যারা লিখেছো বলো তো উত্তর কত, সংখ্যাটি কত বলো তো, বলো, যারা যারা করেছো বলো। 11,10,111। 11,10,000 10,111। 111। আচ্ছা দেখো, এখানে দেখো তো এককের ঘরে কয়টা এক আছে, বলো। 6টা। 6টা, তাহলে 6টা একে কত হবে বলো তো, যদি তোমার কাছে 6টা চকলেট থাকে তাহলে কি বলবা, 6টা চকলেট না? এরকম স্যার। ভাবে আমি তোমাকে 6 জায়গায় চকলেট দিলাম, একটা দুইটা, জাস্ট ধরো এগুলা চকলেট, হ্যাঁ, জাস্ট মানে বোঝার জন্য আর কি। 1 2 3 4 5 6, এরকম ভাবে 6 জায়গায় চকলেট রাখলাম 6টা, তাহলে কি বলবা, 6টা চকলেট বলবা না? কি বলো? Yes, স্যার। ওকে, তো তাহলে এখানে আমার আলাদা আলাদা ভাবে 6 জায়গায় এক রাখা আছে এবং সবগুলা এককের ঘরেই রাখা আছে, তাহলে এখানে আমার কত হবে, 6 একক, ঠিক আছে। ওকে, এরপরে দেখো স্যার 10, এটা 1,11,111 হবে। 111। 1,11,111। না, এটা হবে না, হ্যাঁ, দেখো আমি আমি বুঝাই, বুঝো, হ্যাঁ। এবার দেখো দশকের ঘরে কয়টা 10 আছে, দুটি। দুইটি, তাহলে দুইটি 10 কত হবে, 20 হবে না, বা 20? Yes, স্যার। আচ্ছা, এরপরে শতকের ঘরে কয়টা শতক আছে বলো তো, 4টি। 4টি, তাহলে এটা কত হবে, 1 2 400। 3 4, তাহলে এটা হবে 4 400। শতক, তাহলে 400 না। এবার হাজারের ঘরে কয়টা হাজার আছে বলো তো, 3,000। 3000, তাহলে এটা হবে আমাদের 3000। এবার অজুতের ঘরে কয়টা অজুত বলো, বলো। 6টি। 6টি, তাহলে এটা হবে আমাদের 6 অজুত, স্যার আমার তো হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা বাকিদের বুঝাই, দেখো আমি করাই তারপর মিলিয়ে নিও। এবার লক্ষের ঘরে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এটা হবে আমাদের 4 লক্ষ। এরপর নিযুতের ঘরে আছে 3টা, তাহলে হবে 3 নিযুত। কি বুঝছো সবাই? ওকে, Yes, স্যার। আচ্ছা তাহলে এটা এখন আমাদের কত হবে বলো, দেখো আমরা একক আর দশককে একসাথে পড়ি, তাহলে এটা হবে আমাদের 26, তাই না, বলো। হ্যাঁ না কিছু একটা বলো, বুঝে থাকলে হ্যাঁ বলো, না বুঝলে না বলো, বুঝাচ্ছি। কি এটা 26 হবে?
হ্যাঁ, এরপরে দেখো হাজার এখন দেখো, আচ্ছা দেখো হাজার আর অযুতকে আমরা একসাথে পড়ি, তাহলে এটা কত হবে? 6 অযুত মানে কয় হাজার? 60,000 না? স্যার আচ্ছা তাহলে 60,000 আর এই 3,000 তাহলে হবে আমাদের 63,000, তাই না? ইয়েস স্যার মানে এইটুকু অংশ আর কি, এই যে এইটুকু। ওকে, এরপরে 3 নিযুত 4 লক্ষ, তাহলে 3 নিযুত 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ, তাহলে 3 নিযুত সমান কত হবে? 30 লক্ষ না? 30 লক্ষ। আর সাথে আছে এই যে 4 লক্ষ, তাহলে এটা কত হবে? এই 4 লক্ষ, তাহলে এখানে হবে আমাদের কত? 34 লক্ষ, তাই না? কি বুঝছো? ইয়েস স্যার তাহলে এটা হচ্ছে আমাদের 34 লক্ষ। ওকে, তাহলে এই সংখ্যাটা এখন কত হবে বলো? 34,63,426। হুম, 34,63,426। কি বুঝছো এবার, যারা ভুলভাল অ্যান্সার দিচ্ছিল? ইয়েস। বলো। ইয়েস স্যার ওকে, এবার এখানে দেখো 2 নম্বরে কি বলছে। আচ্ছা 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরে দেখানোর নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। তার মানে এই যে যেভাবে দেখানো হয়েছে, হ্যাঁ, তোমরা প্রথমে এইভাবে সংখ্যাটাকে বাইর করবা, তা লিখবা সংখ্যাটা কি। ওকে, লেখা হইলো, তারপরে স্থানীয় মান বাইর করবা। কিভাবে স্থানীয় মান বাইর করবা? এই যে এইভাবে, বুঝছো? কি বুঝছো সবাই? আচ্ছা আমি একটা করে দিই, হ্যাঁ দেখো, দেখো সবাই দেখো, মনোযোগ সহকারে দেখো, আমার সাথে করতে পারো চাইলে, হ্যাঁ। আচ্ছা আমি 1 নাম্বারটা করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা দেখো এখন, হ্যাঁ, এখন এখানে আমরা লিখবো প্রথমে বাম দিক ডান দিক থেকে লেখা শুরু করব, হ্যাঁ। একক, আচ্ছা কালিটা চেঞ্জ করি, দাঁড়াও। একক, দেখি খালি হয়ে যাচ্ছে যে। একক, তারপরে দশক, দশকের পরে কত বলো? শতক, শতকের পরে? শতকের পরে হাজার হাজার, হাজারের পরে অযুত অযুত, অযুতের পরে লক্ষ লক্ষ, লক্ষ, গুড। তাহলে এখন এককের ঘরে কত বসবে বলো এখান থেকে? 7, সাত গুড, গুড। তারপরে এক 1, তারপরে 5, গুড। পাঁচ তারপর ছয় 6, গুড। তারপর 3, তিন 3, গুড। তারপরে দুই 2, মানে এই যে ডান দিক থেকে একটা একটা করে বসাইতে থাকবা, তাহলেই হবে। আচ্ছা তাহলে এখন দেখো, এখানে আমরা অযুত আর হচ্ছে যে হাজার, এই দুইটাকে একসাথে পড়বো, তাহলে এটাকে আলাদা আলাদা করে ভাগ করার দরকার নাই। আবার এখানে এই দুইটাকে একসাথে পড়বো, তাহলে এইটা হচ্ছে আমাদের 17, আর এইটা হচ্ছে আমাদের কত লক্ষ বলো তো? এই যে 3 আর 6, তাহলে 36 না? 3 10 6 36, ইয়েস স্যার তাহলে এটা হচ্ছে আমাদের 36 লক্ষ, তাই না? বলো তো 36 লক্ষ না? হ্যাঁ স্যার ইয়েস স্যার। ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো সবাই। 36 লক্ষ হবে এটা?
না স্যার কত হবে? না স্যার 36,000 36,000 হবে। দেখো লক্ষ্য তো এই দিকে আছে, আমরা তো হাজার নিয়েই কাজ করছি এখন পর্যন্ত। তাহলে এটা হবে আমাদের 36,000। কি বুঝছো? হ্যাঁ স্যার ওকে। আর এইটা হবে আমাদের 2,00,000, আর এইটা হবে আমাদের 500। তারপর এখানে পুরো সংখ্যাটা লিখবা, 2,36,517 কথাই লিখবা। ওকে। আচ্ছা, এখন বাকি আর একটা কাজ আছে, সেটা হচ্ছে স্থানীয় মান বের করা। হ্যাঁ, আচ্ছা প্রথমে সংখ্যাটা তুলবা। হ্যাঁ, সংখ্যাটা কত? 2, 3, 6, 5, 1, 7। হ্যাঁ, এখন একটা একটা করে লিখবা, স্থানের নাম লিখবা। তাহলে এটা কত হবে? 7 একক। তারপর এটা কত হবে? 1 দশক। এটা কত হবে বলো তো? 5 শতক 5 শতক। গুড। তারপরে এইটা কত হবে বলো তো? 6,000। গুড। আর এইটা কত হবে বলো তো? 3 অযুত 3 অযুত। গুড। আর এইটা কত হবে? 2 লক্ষ 2 লক্ষ। গুড। আচ্ছা আচ্ছা, এবার শূন্যগুলো বসাই এগুলোর সাথে। আচ্ছা দেখো, তাহলে 7 পরে কি কোনো শূন্য বসবে? না স্যার না, 7 পরে কোনো শূন্য বসবে না। তাহলে শুধু 7 থেকে যাবে। হ্যাঁ, এরপর আচ্ছা এখানে এটা দশক হবে, দশক লিখে দিয়েছি। ওকে, টাইপিং মিস্টেক। আচ্ছা দেখো, তাহলে 1 দশক, একের পরে কয়টা শূন্য বসবে বলো তো? একটি একটি। তাহলে এটা হবে 1 আর 0। আর 5 শতক, 5 এর পরে কয়টা শূন্য বসবে বলো তো? দুইটি দুইটি। তাহলে 5 এর পরে দুইটি শূন্য। এরপরে 6 এর পরে কয়টি শূন্য বসবে? 6,000। তাহলে 6 এর পরে কয়টি শূন্য? তিনটি। তিনটি তাহলে এই 1 2 3। ওকে। এরপর 3 অযুত, তাহলে কয়টি শূন্য বসবে? চারটি চারটি। তাহলে 3 1 2 3 4। আচ্ছা 2 লক্ষ, তাহলে 2 এর পরে কয়টি শূন্য? পাঁচটি পাঁচটি। তাহলে এই হইল 2 1 2 3 4 5টি শূন্য। বুঝছো? ইয়েস স্যার এই হলো স্থানীয় মান বের করা। তাহলে এরকম করে বাকি দুইটা করতে পারবা না? 2 নাম্বারটা 3 নাম্বারটা। পারবো স্যার ওকে। এখন পরের গুলা যেইগুলো আছে অঙ্কে লিখি। হ্যাঁ, 5,57,362। আচ্ছা, তোমরা সবাই যেখান থেকে অ্যাড হয়েছো এই ক্লাসে, হ্যাঁ ওই জায়গায় আমি আর একটা নতুন লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, ওই লিঙ্ক থেকে তোমরা এখন জয়েন করবা। ঠিক আছে? কারণ এই মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে। তো তো একটু ওয়েট করো, আমি লিঙ্কটা দিই, তারপর তোমাদেরকে বলছি। দেখো। আচ্ছা, এটা আমরা করলাম, এটা বুঝছো সবাই? ইয়েস স্যার ওকে। তাহলে বাকি দুইটা পারবা সবাই? আচ্ছা, তাহলে বাকি দুইটা, এই 2 নাম্বারটা আর এই যে 3 নাম্বারটা, এই দুইটা হচ্ছে তোমাদের SW। হ্যাঁ, মানে বাড়ির কাজ আর কি। বুঝছো? স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না বাকিটা তো দেখতে পাচ্ছে, তাহলে তোমার নেটের অসুবিধা হতে পারে। তুমি এক কাজ করতে পারো, লিভ নিয়ে আবার জয়েন হও। ওকে স্যার আচ্ছা দেখো, তাহলে এই দুইটা বাড়ির কাজ থাকলো। এখন এইটা দেখো। হ্যাঁ, এখানে দেখো 3 নম্বরে দেখো, এখানে বলছে কি? এখানে বলছে
অঙ্কে লিখি, তার মানে এখন আমাদেরকে কথাই লেখা আছে, কথাই লিখে দেওয়া আছে। হ্যাঁ, এখন এইগুলাকে আমাদের অঙ্কে লিখতে হবে। এখন 5,57,362। আচ্ছা, এটা লেখার একটা সিম্পল ওয়ে বলি। হ্যাঁ, দেখো 5 লক্ষ, তাহলে লক্ষর জন্য আচ্ছা লক্ষ কয় নাম্বার অঙ্কে থাকে বলো তো? কয় নাম্বার অঙ্ক একটা সংখ্যাতে? লক্ষ কয় নাম্বার অঙ্ক? 6 নাম্বার না, বলো তো? 6 নাম্বার। একক দশক করে গুনো, একক দশক শতক হাজার অযুত লক্ষ 6 নাম্বারে। তাহলে আমাদের যেহেতু লক্ষ 6 নাম্বারে, ওই জন্য 6টা ঘর টেনে ফেলবা। হ্যাঁ, এখানে পেন্সিল দিয়ে 6টা ঘর টেনে ফেলবা। হ্যাঁ, 6টা বক্স করে নিবা। একটা হইলো, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা বক্স হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে যেহেতু দেওয়া আছে 5 লক্ষ, তাহলে 5 লিখে ফেলো। এরপর 57,000, তাহলে 57,000 লিখে ফেলো। এই যে 57,000, তাহলে 57 লিখে ফেললা। এরপরে 300, তাহলে 3 লিখে ফেলো। এরপরে 62, আচ্ছা 62 কত কততে হয় বলো? 6 আর 2, তাহলে এই হইলো আমাদের 62। দেখো তো আমাদের সংখ্যাটা হয়ে গিয়েছে না? কি বলছো? কি পারবা তাহলে বাকিগুলা? ওকে, তাহলে এখন 2 নাম্বারটা লিখো। 2 নাম্বারটা করো সবাই। এক লক্ষ 23,884। 2 নাম্বারটা স্যার আমার পড়া শেষ। কত? আচ্ছা বলো অ্যান্সার কত? বলো। বারো লক্ষ 3,884। 12 লক্ষ। আচ্ছা আমাকে বলো, আমি সংখ্যা লিখি। হ্যাঁ, প্রথমে তাহলে কত লিখবো বলো? স্যার 12, 12 লিখলাম, তারপর 0 শূন্য, তারপর 3 3, তারপর 8, 8, তারপর 84। 84। কত কত 84 লিখবো বলো? 8 দিয়ে 4। 8 দিয়ে 4। আচ্ছা বাকিদের কি এটাই মনে হয়, না কারো অন্য কিছু অ্যান্সার মনে হয়? স্যার আমি সবগুলো করেছি। আচ্ছা সবগুলো করেছো, গুড, ঠিক আছে। এরপর 4 নাম্বারটা দেখো। আচ্ছা শূন্য হয়নি, দেখো এখন একটা বিষয় দেখো, তাহলে খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা এখানে 5 লক্ষ ছিল, ওই জন্য আমরা 6টা ঘর বক্স বানিয়েছিলাম। হ্যাঁ, এখন এখানে 12 লক্ষ আছে, তাহলে 12তে কয়টা? 2টা সংখ্যা না, সরি 2টা অঙ্ক না? বলো তো, যা শূন্য হয়নি, তোমার নামটা কি বলো? তাসিন। আচ্ছা তাসিন বলো তো, যে এইখানে 12 লক্ষ আছে, তাহলে এখানে আমাদের কয়টা ঘর দিতে হবে? 6টা ঘর নিতে হবে না 7টা ঘর নিতে হবে বলো তো আগে এটা? বলো বলো। 6টা। 6টা। আচ্ছা তাসিন দেখো, আমরা 6টা ঘর নিয়েছিলাম যখন 5 লক্ষ ছিল। 5, তার মানে লক্ষতে কত আছে? একক না দশক বলো তো? একক। আচ্ছা জাস্ট তুমি এভাবে লেখো, যেহেতু 12 লক্ষ আছে তাই 12 লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা যেহেতু 12 লক্ষ আছে, ওই জন্য 12 লিখে ফেলো, ঠিক আছে? এরপর দেখো 3000 লেখা আছে। আচ্ছা 3000, এখন আমরা হাজার কি শুধু হাজারে মানে এককে লিখি না দশকে লিখি বলো তো? তাসিন আছো ক্লাসে? হ্যাঁ, তাহলে অ্যান্সার করো। আচ্ছা দেখো, এই যে আগের জায়গায় দেখো। হ্যাঁ, এখানে আমরা যখন লিখলাম, তখন এখানে কি লিখেছি? 36,000 লিখেছি না শুধু 6,000 লিখেছি আলাদাভাবে বলো তো? 36,000 লিখেছি। আচ্ছা দেখো, তাহলে এখানে 6 এর আগে একটা অঙ্ক ছিল না? এখানে 6 এর আগে একটা অঙ্ক ছিল। ওকে, এরপর তুমি যদি এর আগেরটাতে দেখো, এখানে আমরা লিখেছিলাম কত? 34 লক্ষ। আচ্ছা লক্ষতে না, যে হাজারটাই দেখাই, 63,000। তাহলে এখানে 3-এর আগে একটা অঙ্ক ছিল না? তার মানে হাজারে সবসময় 2টা অঙ্ক করে থাকছে না? দেখো তো।
বলো, জাস্ট আমাকে এটা বলো যে হাজারে দুইটা অঙ্ক থাকছে কিনা। জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে, এখানে যখন আমরা 3000 বলছি তাহলে 3000, তো এখানে কি আমার দুইটা অঙ্ক হচ্ছে না একটা অঙ্ক হচ্ছে বলো, বলো। একটি। একটি অঙ্ক হচ্ছে, একটি অঙ্ক হচ্ছে, কিন্তু আমাকে কয়টা অঙ্ক বানাতে হবে, দুইটা অঙ্ক নিতে হবে না হাজারের জন্য। জি স্যার। ওই জন্য আমি 3-এর আগে একটা শূন্য নিয়ে নেব। এখন 3-এর আগে যদি তুমি শূন্য নাও তাহলে কি মানে মানের কোনো চেঞ্জ হয়? আচ্ছা বলো, এইটা 3 আর এইটাও তো 3, তাই না? এটাকে কি তুমি অন্য কিছু বলবা 3 বাদ দিয়ে? স্যার। না। তো এইটাকে আমরা 3 বানানোর জন্য মানে হাজারে যেহেতু দুইটা অঙ্ক থাকে আমাদের, ওই জন্য দুইটা অঙ্ক বানানোর জন্য জাস্ট এখানে একটা শূন্য আনবো এক্সট্রা। বুঝছো কি, বুঝছো? বুঝছি স্যার। ওকে, তাহলে এখন ইয়েস স্যার। 3000 যেহেতু আছে ওই জন্য এখন 3 লিখে ফেললাম, বাকি যে 3 ছিল। তাহলে 3000, এরপর 800, ওই জন্য 8 বসে গেল, আর 84, তাহলে 8 10 4 84। এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে, এরপরে 3 নম্বরটা দেখো, 55,18,536, এটা কত হবে বলো ফার্স্ট। স্যার করা শেষ। অ্যান্সার বলো। আচ্ছা সংখ্যা বলো, আমি লিখি। 55 লক্ষ। আচ্ছা সংখ্যা বলো, হ্যাঁ আমি কত, আচ্ছা আমি সংখ্যা বলো আমাকে, হ্যাঁ 5, বলে 5 আরেকটা 5 আর একটা 5, 1 1 8 8 5 5 3 6। 3 6। আচ্ছা সবারই কি এটারই অ্যান্সার হয়েছে না কারো অন্য কিছু অ্যান্সার হয়েছে বলো তো? মনে ঠিক আছে নি 55 মনে হয় না তুমি জানো না হয়েছে স্যার। আচ্ছা, বুঝো নাই এমন কেউ আছো? থাকলে বলতে পারো। আচ্ছা বুঝছো তাহলে সবাই। এরপরে দেখো এখানে 4 নাম্বারটাতে দেখো, 4টি 1 লক্ষ। আচ্ছা 4টি 1 লক্ষ তার মানে কয় লক্ষ বলো তো? 4 লক্ষ। 4 লক্ষ, 4 গুড, ভেরি লক্ষ। গুড। তাহলে এটা হবে আমাদের 4 লক্ষ, তাহলে 4 বসাই ফেললাম। এরপরে 12টি 1000, তাহলে 12টি 1000 তার মানে কয় হাজার বলো তো? 12,000। 12,000, 12,000। গুড, তাহলে 12,000 দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, আচ্ছা 12,000-এর পরে কি আর কোনো সংখ্যা আছে, সরি অঙ্ক আছে? জি স্যার। আচ্ছা দেখো 12,000 জি দ্বারা স্যার। গঠিত সংখ্যা, এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, অঙ্ক নাই, ভালোভাবে খেয়াল করো। 12,000, হাজারের পরে কি আর কিছু বলেছে তোমাকে যে এত শত, এত কিছু একটা বলেছে যে ধরো 200 বা 800 বা নো 500? স্যার। এগুলো তো কিছুই বলেনি তাই না? তাহলে কি এটা আমাদের সংখ্যাটা হয়ে যাবে না আর কিছু করা লাগবে এটার জন্য বলো তো, এটার উপরে? আরো কিছু করা আরো লাগবে। কিছু করা লাগবে। এখন আমাকে বলো হাজারের পরে কয়টা শূন্য থাকে বলো? 3টা। 3টা শূন্য থাকে, 3টা শূন্য থাকে, ওই জন্য আমরা এখানে জাস্ট 3টা শূন্য বসাই ফেলবো, একটা, দুইটা, 3টা। বুঝছো? জি স্যার। আচ্ছা শূন্য কেন বুঝাইলাম, মানে কেন বসাইলাম এটা কি বুঝছো? আচ্ছা। এটা বুঝছো যে শূন্যটা কেন বসাইলাম? শোনা ইয়েস স্যার। অঙ্কর ক্ষেত্রে বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কোনো কিছু না বুঝে আগাবা না সামনে, না বুঝলে সাথে সাথে বলে ফেলবা। ওকে, এরপর 5 নাম্বারটা দেখো, এখানে বলছে 18টি 1 লক্ষ, তারপরে হচ্ছে তোমার 73টি 1000, 6টি 100 ও 34টি 1 দ্বারা গঠিত সংখ্যা। তো এইটা আমি আর বলে দিচ্ছি না, হ্যাঁ এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, দেখি কি করো তোমরা বাড়ির কাজে, এটা সবাই করবা, না পারলে তখন নেক্সট ক্লাসে আমি করে দিব। 5 নাম্বারটা হচ্ছে বাড়ির কাজ। স্যার। ওকে, এরপরে সামনে আগাই। এরপর 5 নাম্বারটা দেখো, খালি ঘর পূরণ করি। তো এই খালি ঘরটা পূরণ করতে পারবা সবাই বলো? স্যার ওইটা কি এসডব্লিউ? হ্যাঁ ওই যে 5 নাম্বারটা এইচডব্লিউ। ওকে। আচ্ছা এটা দেখো, এই পাঁচ নাম্বারটাও এইচডব্লিউ, হ্যাঁ এটাও বাড়িতে করবা, ঠিক আছে? এটা ভেরি সিম্পল, দেখো হ্যাঁ, জাস্ট ডান দিক থেকে একটা করে অঙ্ক বসাইতে থাকবা তাহলেই হবে। এই যে
5 এককের ঘরে 5 বসাই ফেললাম। তারপরে 0 আছে, 0 বসাই ফেললাম দশকের ঘরে। তারপরে আছে কত 8, 8 বসাই ফেললাম শতকের ঘরে। তারপরে আছে 7, তাহলে 7 বসাই ফেললাম হাজারের ঘরে। আচ্ছা, কালিগুলা ভিজিবল হচ্ছে না তাই না? আচ্ছা, এবার কি ক্লিয়ারলি দেখতে পাও সংখ্যাগুলা, অঙ্কগুলা? জি স্যার। ওকে, স্যার এখন এই অযুতের ঘরে কত বসাবো বলো? 2 2। লক্ষের ঘরে 4 4। 4 ঠিক আছে, তো এইভাবে বসাই ফেলবা সবগুলা। জি স্যার। তাহলে এটা হচ্ছে তোমাদের SW। এরপরে সামনে যাই, 6 নাম্বারটা। 6 নাম্বারটাতে দেখো। আচ্ছা, এখানে আমি একটা কাজ করেছি, সেটা হইলো তোমার এরকম যতগুলো অঙ্ক আছে, মানে এতক্ষণ যা পড়াইলাম। আচ্ছা, কোনটা বুঝো নাই বলো? এইটা বলো, কে বুঝো নাই বলো? না বুঝলে বলো, বলছো না কেন? না বললে আমি বুঝাবো কোনটা? হ্যাঁ বলো। আচ্ছা দেখো, এটা যদি বুঝে না থাকো তাহলে দেখো, হ্যাঁ এখানে কি করবা, ডান দিক থেকে একটা করে সংখ্যা অঙ্ক বসাইতে থাকবা। দেখো এককের ঘরে কে বসবে? 5। 5 তো 1 নম্বর ঘরে আছে, তাই এটা হবে এককের ঘরে। তারপর আছে 0, ওই জন্য 0 দশকের ঘরে বসবে। 3 নাম্বার অঙ্ক হচ্ছে 8, তো 3 নাম্বার অঙ্ক যেটা সেটা তো হচ্ছে শতক, ওই জন্য শতকের ঘরে 8 বসাইলাম। 4 নাম্বারে যেহেতু আছে 7, ওই জন্য 7কে হাজারের ঘরে বসাইলাম। 2 যেহেতু আছে 5 নাম্বার ঘরে, আর 5 নাম্বার ঘরে যে থাকে তাকে আমরা বলি অযুত, তাই অযুতের ঘরে বসাইলাম আমরা 2। আর 4 আছে 6 নাম্বার ঘরে, 6 নাম্বার ঘরে যে থাকে তার নাম হচ্ছে লক্ষ, ওই জন্য এটা বসলো লক্ষের ঘরে। এবার বুঝছো সবাই? জি স্যার। ওকে, তাহলে এই 5 নাম্বারটা হচ্ছে বাকি বাকি যে কয়টা আছে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এরপর 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা হচ্ছে সংখ্যাটিতে 6 ও 3 এর স্থানীয় মান কত? কোটি স্থানের অঙ্কটি কত? আচ্ছা, এটা পারবা বলো তো? জি স্যার। হ্যাঁ বলো, কত হবে? 3 হবে 3 হবে হাজার, 5 হবে লক্ষ। 5 হবে কত? লক্ষ। ঠিক আছে, গুড। লক্ষ। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একক, 2 হবে দশক, 9 হবে শতক, 3 হবে হাজার, তারপরে এই 2 হবে হচ্ছে অযুত, 5 হবে লক্ষ, 6 হবে নিযুত। আচ্ছা, আর বাকি এক কি হবে? একটা আমরা পরে দেখি। আচ্ছা, এখন এটা বলে ফেলি। হ্যাঁ দেখো, নিযুতের পরে, আচ্ছা মাইক্রোফোনটা সবাই অফ রাখো। হ্যাঁ, আমি যখন কোনো কিছু জিজ্ঞাসা করব তখনই অন করবা। আচ্ছা, এক হচ্ছে নিযুতের পরে, নিযুতের পরে যে থাকবে তাকে আমরা বলবো কোটি। তার মানে 8 নাম্বার ঘরে 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্কটি কি বলো? 8 নম্বর অঙ্কটি হচ্ছে কোটি। কি বুঝছো সবাই? ইয়েস স্যার। তাহলে এই যে 8 নাম্বার আছে 1, হ্যাঁ এটাকে আমরা কি বলবো? কোটি। 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 তাহলে এখানে আমাদের বলেছে 6 ও 3 এর স্থানীয় মান কত? তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে হাজার, আর 6 এর স্থানীয় মান হচ্ছে এখানে নিযুত। বুঝছো? আর এই তারপরে বলেছে কোটি স্থানের অঙ্কটি কত? তো কোটি অঙ্কে নিযুতের পরে যেটা থাকে সেটা হচ্ছে কোটি। তাহলে এই যে নিযুতের পরে 6 হচ্ছে নিযুত, নিযুতের পরে আছে 1, তাহলে 1 হবে এখানে আমাদের কোটি। বুঝছো? কি বুঝাইতে পারলাম সবাইকে? স্যার। আচ্ছা, সবাই বুঝেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা,
আচ্ছা এটা তোমাদের বাড়ির কাজ, বাড়িতে করবা একবার, হ্যাঁ, না হলে ভুলে যাবা। এরপর এই যে 6 নাম্বারটা আছে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। 5 নাম্বারটা করাইলাম না, আচ্ছা এটা করাইলাম না, এটার মতোই। মানে এই 6 নাম্বার এটা হচ্ছে 1, হ্যাঁ, 6 নাম্বারের দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে 1 আর 6 নাম্বারের একটা হচ্ছে 2। তো 6 নাম্বারের একটা আমি করাইলাম, 2 নাম্বারটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, বুঝছো সবাই? ইয়েস স্যার। আচ্ছা, স্যার। এরপরে 7 নাম্বারটা দেখো কি বলছে, 2022 সালের আদমশুমারি অনুযায়ী। জি স্যার। আচ্ছা আদমশুমারি কি এটা তোমরা জানো? বলো। যে মানুষ গণনা করে। হ্যাঁ, মানুষ গণনা করা। মানুষ গণনা করার যে পদ্ধতি সেটার নাম হচ্ছে আদমশুমারি। তো 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে, এতজন পুরুষ ও এতজন নারী। সংখ্যা দুইটি উচ্চস্বরে পড়ি, এক কথায় লিখি এবং কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, কথায় লিখা এটা তো দেখাইলাম, অঙ্কগুলোর স্থানীয় মান বাইর করে এটাও দেখাইলাম, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আচ্ছা শোনো, তোমাদেরকে যেগুলা বাড়ির কাজ দিচ্ছি, সবগুলা করবা, হ্যাঁ, করে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা, হ্যাঁ। তারপরে নেক্সট যে ক্লাস হবে ওই ক্লাসে কেউ যদি কোনোটা না পেরে থাকো তাহলে ওই ক্লাসে বুঝিয়ে দিব। বুঝছো? বুঝছো সবাই? ইয়েস স্যার। জি ওকে স্যার। ওকে, তাহলে এইবার 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা তো ভেরি ইজি, জাস্ট তোমাকে মানে বক্স করেই দিয়েছে, তোমাকে শুধু অঙ্কগুলো বসাইলেই হয়ে যাবে, হ্যাঁ, সাজাসাজি কোনো ঝামেলাই থাকছে না। সংখ্যাটির অঙ্কগুলোর স্থানীয় মান লিখি, তো এটা করবা, দেখাইলাম তো। এবার 9 নাম্বারটা দেখো, 9 নাম্বারে অঙ্কে লিখতে বলেছে। এটা তো স্যার দেখাল। সবগুলি কি বাড়ির কাজ? হ্যাঁ, যেটাতে আমি এইচডব্লিউ লিখছি ওটা হচ্ছে বাড়ির কাজ। আর বইয়ে এখন লেখার দরকার নেই কোনটা বাড়ির কাজ, এটা লেখার দরকার নাই, আমি যেটাতে পড়াচ্ছি তোমাদেরকে ওইটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ, ওইখান থেকে দেখে নিও। ওকে দেখো, অঙ্কে লিখি তাহলে এখানে 56,60,779। তো এখানে তো সবগুলো তাহলে পারার কথা তোমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে বাড়ির কাজ। আচ্ছা বাড়ির কাজ অনেক বেশি হয়ে যাচ্ছে এটা বলে টেনশন করার দরকার নাই, আবার অনেক, আচ্ছা আবার বেশ কয়েকদিন পরে তোমাদের ক্লাস আছে, হ্যাঁ, কালকেই নিব এরকমটা না, ঠিক আছে। তো এই 10 নম্বরটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এরপরে দেখো, আচ্ছা এটা তো তোমাদের বললাম, হ্যাঁ, যে নিজুদের। কি বললা নুভা, বুঝলাম না। ওই এসডব্লিউটা কি বলতে করবো? এইচডব্লিউটা বইতে করবা কিনা? হ্যাঁ বইতে করতে পারো। এখন দেখো এটা, হ্যাঁ, 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। আচ্ছা কোনো একটা বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, এখন এই শিক্ষার্থীর সংখ্যাটাকে আমাদের পড়তে হবে এবং লিখতে হবে। স্যার কত পৃষ্ঠায়? এই যে দেখো 4 নম্বর পৃষ্ঠা এখানে লেখা আছে, দেখো। আচ্ছা দেখো তাহলে, সালের হিসাব অনুযায়ী বাংলাদেশে আচ্ছা এতজন আছে, এখন সংখ্যাটাকে আচ্ছা দেখ, প্রথমে আমরা দেখব কয়টি অঙ্ক আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, যেহেতু 8টা অঙ্ক আছে ওই জন্য আমরা 8টা ঘর বানাবো, ঠিক আছে। বুঝছো সবাই? ইয়েস স্যার। তো যেহেতু 8টা অঙ্ক আছে ওই জন্য আমরা 8টা ঘর বানাইলাম। তো এখানে আমরা 8টা ঘর আচ্ছা নিচের দিকে আমরা 3টা করে ঘর টানবো, আর পাশাপাশি আমরা 8টা ঘর টানবো। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর টানা হয়েছে এবং এগুলার নাম লিখবো। প্রথমটাতে দেবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আর নিযুতের পরের ঘরটা হবে কোটি, যেটা একটু আগেই বললাম, ঠিক আছে। কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা তোমাদের সবাই ঘুম আসছে নাকি? দেখো, আচ্ছা আর বেশি না, হ্যাঁ, আর 10 মিনিট মতো। সো দেখো, এখন দেখো আমাকে আগে এটা বলো তো, 1 অযুত সমান কত হাজার?
10,000 10,000। এক নিযুত সমান কত লক্ষ? 10 লক্ষ 10 লক্ষ। ভেরি গুড। ওকে, এবার বলো আমাকে 1 কোটি সমান কত নিযুত? 10 নিযুত 10 নিযুত। এই যে 1 কোটি সমান হচ্ছে 10 নিযুত, ঠিক আছে? আর নিযুতের পরে বসবে 60টা শূন্য, কারণ নিযুতের পরে 60টা অঙ্ক থাকে। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 7টা অঙ্ক থাকছে না, ওই জন্য এখানে আমাদের বসবে 60টা শূন্য। এই যে দেখো একের পরে এখানে 60টা শূন্য দেওয়া আছে। বুঝছো সবাই? জি স্যার ওকে। আচ্ছা, এখন গণনার দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ? একটা হচ্ছে দেশীয় পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক পদ্ধতি। দেশীয় পদ্ধতি মানে আমরা বাংলাদেশে যে পদ্ধতিতে পড়ি, হ্যাঁ? আর আন্তর্জাতিক পদ্ধতি মানে হচ্ছে যে পদ্ধতি সবাই মানে সব দেশই ফলো করে আর কি, সব দেশের জন্য প্রযোজ্য আর কি। আচ্ছা, যার নয়েজ হচ্ছে মাইক্রোফোনটা অফ রাখবা, হ্যাঁ? কথা বলার সময় জাস্ট অন করবা, তাহলেই হবে। আচ্ছা, 1 নিযুত সমান কত লক্ষ, এটা কি তোমরা জানো? জি স্যার কত লক্ষ বলো তো? 10 লক্ষ 10 লক্ষ। এই যে 1 নিযুত সমান হচ্ছে 10 লক্ষ। তো আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে এই 1 নিযুত বা 10 লক্ষকে বলি 1 মিলিয়ন। কি বলি বলো তো? 1 মিলিয়ন তাহলে 1 মিলিয়ন, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। কত লক্ষ? 10 10 লক্ষ লক্ষ বা 1 নিযুত, ঠিক আছে? জি স্যার ওকে, তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে এটাকে পড়তে পারি এইভাবে যে 2 কোটি 10 লক্ষ 46,000। শতকের ঘরে যেহেতু কিছু নাই, ওই জন্য শতক পড়ার দরকার নাই, যেহেতু শূন্য আছে তার মানে কিছু নাই, হ্যাঁ? ওই জন্য এটাকে জাস্ট পড়ার দরকার নাই। এরপরে আছে 9 10 1 91, তাহলে এটা হবে আমাদের 2 কোটি 10 লক্ষ 46,000 91, ঠিক আছে না? ইয়েস স্যার ওকে, এরপর আমরা যদি এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ি তাহলে এটা হবে এইরকম। আচ্ছা আচ্ছা, আর দেশীয় আর আন্তর্জাতিকের মধ্যে এই যে তোমার একক দশক শতক হাজার এ পর্যন্ত ঠিক থাকবে, ঠিক আছে? মানে শতক পর্যন্ত একবারে ঠিক থাকবে, আর হাজারে তোমার এই জায়গায় এই যে তোমার দেশীয় পদ্ধতিতে হাজারে আছে 2টা ঘর, হ্যাঁ? আর আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারে থাকবে 3টা ঘর। কয়টা ঘর থাকবে? 3টা 3টা ঘর। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা এটাকে আমরা কি করব? আচ্ছা, আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের পরে আসবে মিলিয়ন, হাজারের পর কত আসবে? মিলিয়ন মিলিয়ন। তাহলে সংখ্যাগুলোকে একে একে বসাই। এককে বসাইলাম 1, তারপরে এই 9কে বসাইলাম দশকে, তারপর শূন্যকে বসাইলাম শতকে, তারপর হাজারের 3টা ঘর, ওই জন্য 3টা ঘর বানাইলাম। এখন 3টা ঘরের মধ্যে এই 6 4 শূন্যকে একে একে বসাই ফেললাম। এরপরে 1 আর 2কে বসাই ফেললাম মিলিয়নের 3টা ঘরের প্রথম 2টা ঘরে। তাহলে এখন এই সংখ্যাটা হবে কত? 21,46,091। এই যে এখানে লেখা আছে 21,46,091। বুঝছো সবাই? ওকে, আচ্ছা, এখানে তুলনা করা হয়েছে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম, যে শতক পর্যন্ত একেবারে মিল থাকবে, হুবহু মিল থাকবে, কোনো চেঞ্জই হবে না, ঠিক আছে? এই দেশীয় আর আন্তর্জাতিক পদ্ধতির মধ্যে। এখন চেঞ্জ আসবে কোথায়? হাজারের প্রথম 2টা ঘর পর্যন্ত ঠিক থাকবে, হ্যাঁ? দেশীয় পদ্ধতিতে হাজারে তোমার 2টা ঘর, আর তোমার আন্তর্জাতিক পদ্ধতিতেও 2টা ঘর, হ্যাঁ? না সরি, আন্তর্জাতিক পদ্ধতিতে ওই 2টা ঘর তো থাকবে, দেশীয় পদ্ধতি, আচ্ছা আবার শোনো আমার কথা, হ্যাঁ? দেশীয় পদ্ধতিতে হাজারের 2টা ঘর, অযুত আর হাজার। আর আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের 3টা ঘর। আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের কয়টা ঘর বলো তো? 3টা ঘর 3টা ঘর। 3টা ঘর, হাজার থাকবে, অযুত থাকবে, আর এই 2টার পাশাপাশি আরো একটা ঘর থাকবে। ওই যে যেই ঘরটা ছিল আমাদের দেশীয় পদ্ধতিতে লক্ষ, ওই লক্ষের ঘরটা আমাদের হাজারের ঘরে চলে আসবে আন্তর্জাতিক পদ্ধতিতে। বুঝছো? ইয়েস স্যার ওকে, এরপর দেশীয় পদ্ধতিতে থাকছে তোমার নিযুত, কোটি,
আর লক্ষ। আমার এটা অফিসে তো আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়নে থাকছে তোমার 3টা ঘর, এবং ওই 3টা ঘরের প্রথম ঘরটা হচ্ছে নিযুত, তারপরের ঘরটা হচ্ছে কোটি। কি বুঝছো? ওকে, দেখো তাহলে এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে কত? 21,46,091। ওকে, এবার সামনে যাই। দেখো এখানে 4 নাম্বার অঙ্কটা দেখো, 4 নাম্বার প্রবলেমটা দেখো। এখানে তোমাকে 4টা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ, এবং এই 4টা সংখ্যাকে দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে লিখতে বলছে। তো এই 4টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? এটা করবা, আর না পারলে তো আমি করিয়ে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? বুঝছো সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক, হ্যাঁ, কথায় লিখি। তো এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক তোমরা কথায় লিখি বলতে তোমরা হচ্ছে যে অঙ্কতেও দেশীয় পদ্ধতিতেও লিখতে পারো, আন্তর্জাতিক পদ্ধতিতেও লিখতে পারো, ঠিক আছে? বুঝছো? তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, SW। আচ্ছা, বাড়ির কাজ অনেকগুলো দিয়ে ফেললাম, বলো তো? জি স্যার। ইয়েস আচ্ছা, স্যার আচ্ছা, তোমাদের ক্লাস কিন্তু অনেকদিন পরে আছে, হ্যাঁ। সো আচ্ছা, তোমরা ট্রাই করো, যতদূর পারছো করো, আর না পারলে তো আমি, কত পৃষ্ঠা? আচ্ছা, বাড়ির কাজ কোনগুলো কোনগুলো যেগুলো আমি করাচ্ছি ওগুলো তো দিয়েই দেবো, হ্যাঁ, ওখান থেকে দেখে নিও ডাউনলোড করে হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 5 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা 9 নাম্বার। এটাও বাড়ির কাজ থাকলো। আর এরপর নিজে করিতে কয়েকটা আছে, একটা হচ্ছে নৈর্ব্যক্তিক, হ্যাঁ, মানে টিক চিহ্ন আর কি, হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ। সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত বলো তো? এই যে সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, কত হবে বলো? হুজুর? স্যার হাজার হাজার। দেখো 2 আছে 4 নাম্বার ঘরে, তো যেহেতু 4 নাম্বার ঘরে আছে, 4 নাম্বার ঘরে যে অঙ্কটা থাকে তার নাম হচ্ছে হাজার, তাহলে এটার অ্যান্সার হবে হাজার। ওকে, এরপর 3 নাম্বারটা দেখো তো, 3 নাম্বারটা দেখো, 7,534,000 কত অঙ্কের সংখ্যা এটা বলো আমাকে। সরি, 27 লক্ষ, আমি মনে হয় 7 লক্ষ বললাম, এটা হবে স্যার 27 আট লক্ষ। অঙ্ক 8 অঙ্কের। আচ্ছা, কোটি যদি থাকে, যদি থাকে কোটি, হ্যাঁ, তাহলে হবে 8 অঙ্কের। বুঝছো? লিখো, এটা লিখে ফেলো আমার সাথে সাথে। আর যদি দেখো লক্ষ আছে, হ্যাঁ, এখন লক্ষতে যদি একটি অঙ্ক থাকে, হ্যাঁ, একটি অঙ্ক, লক্ষতে যদি একটি অঙ্ক থাকে তাহলে সেটা হবে 6 অঙ্কের। যেমন 7 লক্ষ, এখানে কয়টি অঙ্ক আছে লক্ষতে বলো তো? 7 কয় অঙ্কের? 1 অঙ্কের না? তাহলে পুরো অঙ্কটা হবে আমার 6 অঙ্কের। বুঝছো? আচ্ছা, এখন লক্ষে যদি 2টি অঙ্ক থাকে, 2টি অঙ্ক মানে ধরো হচ্ছে আমার 34 লক্ষ, এখানে লক্ষ তো কয় অঙ্কের বলো তো? 1 অঙ্কের না 2 অঙ্কের? বলো। 34 লক্ষ, এখানে কয়টা অঙ্ক আছে? 34 কয়টা অঙ্ক দিয়ে? একটা না দুইটা? দুটি অঙ্ক। 2টা অঙ্ক। তাহলে এটা হচ্ছে 2 অঙ্কের। তো যদি তোমার লক্ষটা 2 অঙ্কের হয়, তখন তোমার পুরা সংখ্যাটা হবে 7 অঙ্কের। বুঝছো? ইয়েস স্যার আচ্ছা, তাহলে এখানে দেখো 27 লক্ষ, তাহলে 27, 2 10 7 27, এখানে কয়টা অঙ্ক আছে? দুটি। 2টি। তাহলে পুরা অঙ্কটা কয় অঙ্কের হবে? পুরা অঙ্কটা কয় অঙ্কের হবে? স্যার ছয়টি 6টি কেন? 2টি অঙ্ক থাকলে কয় অঙ্কের বললাম? 7 অঙ্কের না? 7টি। স্যার দুইটি থেকে 7 অঙ্কের হ্যাঁ, তাহলে এটা হবে 7 অঙ্কের। বুঝছো? আচ্ছা, তোমাদের আগের যে বাড়ির কাজগুলো দিয়েছি ওইগুলা পারার পরে যদি সময় থাকে তোমার হাতে, তাহলে এইগুলা করবা, হ্যাঁ, ঠিক আছে? এগুলো কয় পৃষ্ঠা? এইগুলো হচ্ছে তোমার 21 পৃষ্ঠার 2 3 4, যদি তোমার হাতে এনাফ টাইম আর থাকে। হ্যাঁ, আর না, আর দিব না, হ্যাঁ।
আচ্ছা তোমাদেরকে একটু বাইরের কাজ বেশি দিচ্ছি কারণ তোমরা এগুলা তো একবার স্কুলে করেছো তাই না? ওকে এটা বলো, হ্যাঁ স্কুলে একবার তো করেছো তাই না? Yes, sir. তো যেহেতু Yes, তোমরা sir. একবার স্কুলে করেছো ওই জন্য একটু বাইরের কাজ বেশি দিচ্ছি, ঠিক আছে? Okay, sir. তো যদি করতে না পারো অসুবিধা নাই, ওকে স্যার। ট্রাই করবা, সবগুলো করে ট্রাই করবা, হ্যাঁ সময়ের মধ্যে করে ফেলা ট্রাই করবা নেক্সট ক্লাসের আগে। নেক্সট ক্লাস কবে আছে দেখবা রুটিন থেকে। আর ক্লাসে পর্যন্তই তো, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, হ্যাঁ।